সন্দেশখালীর ২ নম্বর ব্লকে জমি লিজের টাকা আত্মসাতের অভিযোগ, আর এই অভিযোগ উঠে আসছে তৃণমূলের জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে। আর তারপরে বেধড়ক মারধর করে গ্রামবাসীরা তাকে, এবং পাশাপাশি আক্রান্ত হয় তার স্ত্রীও। কোনো রকমভাবে প্রাণে রক্ষা পায় এবং তাকে উদ্ধার করে সন্দেশখালী থানার পুলিশ। তৃণমূল জেলা পরিষদের সদস্যকে বেধড়ক মারধর, আক্রান্ত তার স্ত্রীও। সকাল থেকেই থমথমে গোটা এলাকা। যেরকম পুলিশ বাহিনী রয়েছেন, পাশাপাশি র্যাফও কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। তৃণমূলের জেলা পরিষদের সদস্যকে বেধড়ক মারধর, সন্দেশখালীর ২ নম্বর ব্লকে জমি লিজের টাকা আত্মসাতের অভিযোগ, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তার স্ত্রীও। তৃণমূল জেলা পরিষদের সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ সামনে আসছে। সন্দেশখালীর একাধিক জমি লিজের টাকা আত্মসাতের অভিযোগ। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো কি জানিয়েছেন এ বিষয়ে শোনান। উত্তম সর্দার আদিবাসী, এবং আমি যতটুকু শুনেছি যে হয়তো ৮-১০ জন আদিবাসী পরিবার হয়তো টাকা পায়নি, লিস্ট টাকা পায়নি। জমি দখল এইসব কথা সম্পূর্ণ ফালতু কথা। যারা বিজেপির প্ররোচনায় এই কাজটা করেছে, সেই সমস্ত কিছু দুষ্কৃতীকে চিহ্নিত করুক পুলিশ প্রশাসন। দেখবেন এই কাদের দ্বারা এই মুভটা হয়েছে বোঝা যাবে। এখানে পরিকল্পিত বিজেপি সিপিএমের একটা পরিকল্পিত আক্রমণ। ওরা জানে যে এই সময় সন্দেশখালীতে একটা থমথমে পরিবেশ যদি উত্তপ্ত করতে পারি, মানুষ কিছু ভোট দেবে। এই লোকসভা ভোটের জন্য এই পরিকল্পনা।